কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলে অনুষ্ঠিত হলো নির্বাচনী সভা। দোরগড়ার লোকসভা নির্বাচন ভোট প্রচারে মরিয়া শাসক থেকে বিরোধীরা। এদিন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলে অনুষ্ঠিত হয় রাজনৈতিক কর্মী সভা। কর্মী সভা থেকে বারাসাত 2 নম্বর ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ বিরোধীদের আক্রমণ করেন এবং তিনি বলেন, বিজেপিকে শুধু ভোট আসলেই দেখা যায়, সারা বছর মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেসকেই দেখা যায়। তাই বিরোধীদের কথা শুনবেন না। বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে ধরতে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে জয়ী করুন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শম্ভু ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, ইফতিকার উদ্দিন, আব্দুর রাইফ, সাকিব আহমেদ, মমতা সরকার, মাসুমা বিবি, সঞ্জুরা বিবি, কুদ্দুস লস্কর, মনিরুজ্জামান মিঠু এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ। না, এটা তো স্বাভাবিক। এটা আমি মিটিংয়ে গিয়ে বললাম যে আমরা 10 তারিখে মার্চ মাসে ব্রিগেডের দিদি দল ঘোষণা, এই ক্যান্ডিডেট ঘোষণা করছে, সেই থেকে আমরা লেগে রই। দেয়াল লেখা থেকে শুরু করে, কবি বোর্ড থেকে শুরু করে, চাটা মিটিং থেকে শুরু করে এখন আমাদের বিভিন্ন মনে মনে পথসংগঠন করছি। এই যে রোমান্ডার মিটিং, তার আগে আমরা পার করে এসেছি। এরা এত লোক যেখানে যেখানে মিটিংগুলো করছে, সব জায়গায় মানুষ আমাদের দলে দলে, আমাদের দলের কর্মীরাও খুব সজাগ। আমি খুব মাইকে বলছি খুশি আমি খুব। অতএব তৃণমূল কংগ্রেস রাজপথে আছে। বেশ কিছুদিন আগেও রোহন্ডায় দেখা গেছে আইএসএফ ছেড়ে শতাধিক কর্মী তারা তৃণমূলে যোগ দিয়েছে। উন্নয়নের স্বার্থে নাকি ওরা বুঝেছে কারা উন্নয়নটা করছে, মানুষের সঙ্গে কারা রয়েছে আর কারা মানুষের সঙ্গে নেই। তাই তারা ভুল বুঝে তারা গোবরাতে আইএসএফ থেকে চলে এসে তৃণমূল জয়েন করেছে। আমরা খুশি। বিভিন্ন রাজ্য ছেড়ে দেশের প্রধানমন্ত্রী তিনি বাংলায় পড়ে আছেন এবং শেষ বেলার প্রচারেও তিনি আজকে 3টে সভা করছেন। কি বলবেন? ওই বলুন না, শকুন যদি ওপরে উঠুক চোখ থেকে ভাগাড়ে, ওর অবত কাইল শেষ বেলা যাওয়ার হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, ওর পারের সময় হয়ে গেছে, সে চেষ্টা করছে, আসছে। এই 9টা সিট একটা কপালে জুটবে না, ও আসবে চলে যাবে। বাংলা মানুষের বেইমানি করে এই যে জব কার্ডের টাকাটা দিল না, 59 লোকের টাকা, 11 লক্ষ ঘরের টাকা দেয়নি, বাংলার 1,60,000 কোটি টাকা দেয়নি। বাংলার মানুষের হাতে মারা দেওয়ার চক্রান্ত, তাকে সেই বাংলা বিরোধী, বাংলার উন্নয়ন বিরোধী ওই মজুরি কি বাংলার মানুষ ভোট দেবে? ওর ভোট দেবে না। কিন্তু হয়েছে মুখে নোড়ো ঘরে ধসে দেয়, ও দিদি চলে যেতে হবে।